আসসালামু আলাইকুম প্রাণপ্রিয় ভিউয়ার্স, আমলের তেলেসমাতি ইউটিউব জাদু চ্যানেল পাওয়াতে আমি আরিয়ান পাঞ্জাতনি। আমাকে ইন্ডিয়ান এক বাই আসামের আপনার আসাম জৈন্তা দিকে, তো সে এখন বর্তমান মিজোরামপুরে আছে, ত্রিপুরায় মিজোরামপুরে। তার বাড়ি হচ্ছিল আসাম জৈন্তাতে। রাজা মায়াং থেকে যেতে হয়। তো যাক, বিস্তারিত এসব বিষয় না। তো আমার সাবস্ক্রাইবার এক ভাই, সেও কবিরাজি করে, তো অনেক দিন যাবত ধরে বলতেছে। তো আজকে সেই বিষয়টি আমি তার ফোনের কারণে আজকে আমি দিতে বাধ্য হলাম। আসলে এরকম সচরাচর জিনিস দেওয়া ঠিক না ইউটিউব জগতে। আমাকে বলেছে পার্সোনালি দেওয়ার জন্য। আমি বলছি না, পার্সোনালি দিতে পারবো না, আমি ইউটিউবে দিয়ে দিব। তো ইউটিউব থেকে আপনি নিয়ে এসে কাজ করবেন। তারপর বিস্তারিত কিছু বিষয় তাকে আমি বুঝিয়ে দিয়েছি, আর এমনি তো কিছু জিনিস দিয়েছি। তো এখন একটা বিষয় যেটা আমি প্রকাশ করতে চাচ্ছিলাম আর কি, সেটা হচ্ছিল আপনার বিচ্ছেদ এবং তালাক। বিচ্ছেদই এক বিষয়, তালাকই আরেক বিষয়। তালাক করা হচ্ছিল একবারে সম্পূর্ণভাবে দুইজন ব্যক্তি থেকে, একজন ব্যক্তি তালাক হয়ে যাবে, ডিভোর্স হয়ে যাবে, তারা একজন আরেকজনের কখনো সম্পর্ক থাকবে না। বিচ্ছেদ হলেও এখন ঘুষাঘাষি করছে, রাগ করছে, চলে গেছে, একজন আরেকজনকে দেখতে পারছে না। 6 মাস 1 বছর পর হইলেও তাদের মধ্যে আবার মিল মহব্বত সৃষ্টি হবে, বা যে কোনোভাবে তাবিজ তন্ত্রমন্ত্র কুফরি বা যেটাই কয়রা সেটাকে মিল মহব্বত সৃষ্টি করা যায়। কিন্তু তালাক হইলে সেটাকে মিল মহব্বত করা সম্ভব না, কারণ পরবর্তীতে আবার স্বামী স্ত্রীর মধ্যে এটা যদি করতে যায় তাহলে তাদের মধ্যে বিবাহ বন্ধনে আবার আবদ্ধ হতে হবে। বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়ার পরে তারা আবার মিল মহব্বতে আবদ্ধ হতে পারবে। তো আজকে সেই বিষয়টির উপর দুইটা বিষয় আমি এখানে উল্লেখ করব। শুধু তালাকের বিষয়টা আমি কিছু জিনিস গোপন রাখবো, কারণ এটা এমন একটা বিদ্যা, এটা সমস্ত কোনো কিতাবে বা বইয়ের মধ্যে আপনি পাবেন না। তো এমন একটা বিদ্যা, গুরুবিদ্যা, এটা আমার উস্তাদের পরীক্ষিত এবং আমারও পরীক্ষিত, এবং এটা অন্যান্য যারা তান্ত্রিক কবিরাজ আছে, সে তারা যদি এটা সঠিকভাবে সঠিক নিয়ম অনুযায়ী করতে পারে, তো ইনশাল্লাহ আশা করি তারা তাদের কাঙ্ক্ষিত ফলাফল রেজাল্ট পাবে। তো তালাকের বিষয় থেকে আমি কিছু বিষয় গোপন রাখবো। তো চলুন আমি বিচ্ছেদের বিষয় বলে দিচ্ছি কীভাবে করতে হবে। প্রথমে বিচ্ছেদের বিষয়ে কাজ করতে গেলে আপনাকে মাটির 8টি প্রদীপ সংগ্রহ করতে হবে। মাটির 8টি প্রদীপ সংগ্রহ করবেন। তারপর মুসলমান যারা মারা যায় অপঘাতে অথবা ফাঁসলে বা বিষ খায়া বা মারা লেছে বা অ্যাক্সিডেন্টে, ওই রকম ব্যক্তি মারা যাওয়ার পর তাদেরকে মাটি দেয় না, মাটি দিলে তাদের কাফনের কাপড় আপনাকে সংগ্রহ করতে হবে, তাদের কাফনের কাপড় সংগ্রহ করতে হবে। করার পর অষ্টতিতা আপনি জোগাড় করবেন, আর বিষকালি জোগাড় করবেন। তারপর সদবা মহিলা যারা আছে মারা যায়, তাদের যে সিঁদুর শ্মশানে দেয় তাদেরকে, এই সিঁদুর সংগ্রহ করবেন, ঠিক আছে। আর বিষধর সাপের সলম সংগ্রহ করবেন, ঠিক আছে। করে আপনি এই জিনিসগুলো দ্রব্যগুলো একসাথে নিয়ে আপনাকে অষ্টকালী আর হচ্ছিল বিষকালী আর বিষধর সাপের সলম আর হচ্ছিল মাটির 8টা প্রদীপ আর কাফনের কাপড়, এই জিনিসগুলো আপনাকে জোগাড় করে রাখতে হবে। তারপর আপনি যে দিন কাজ করবেন, এদিন হতে হবে অমাবস্যার দিন, অমাবস্যা বা কালী পূজার দিন, বা আপনি যে কোনো একটা অশুভ দিন, সূর্যগ্রহণের দিন আপনি কাজটি করবেন। খুবই দ্রুত এবং শক্তিশালী কার্যকরী হবে কাজটি করতে গেলে। অমাবস্যা, কালী পূজা, সূর্যগ্রহণ বা চন্দ্রগ্রহণে, ঠিক আছে, আপনি কাজটি করে নেবেন। তারপর আপনি কাজটি করবেন খালি মাঠে গিয়ে। কাজটি করতে হবে আপনি সন্ধ্যার রাত এশারের পর অর্থাৎ 9টার পর থেকে আপনি কাজ শুরু করবেন। রাত 3টার ভিতরে কাজটি আপনি শেষ করবেন, ঠিক আছে। যত গভীর রাতে করতে পারেন, চন্দ্রগ্রহণ, সূর্যগ্রহণ বা কালী পূজার দিন আপনি রাত 9টার পর থেকে রাত 3টার ভিতরে আপনি কাজটি শেষ করবেন। এবং খালি মাটি গ্যাসেরা একটি প্রদীপ জ্বালাবেন, ঠিক আছে। একটি প্রদীপ জ্বালাবেন, ত্রিভুজ আকৃতিক একটা
মাটির মধ্যে একটা চিহ্ন আঁকবেন, ত্রিভুজ আকৃতিক একটা মাটির মধ্যে চিহ্ন আঁকবেন, একে আপনি বসে আপনি করবেন। তারপর আপনি আদা সংগ্রহ করবেন, আদা রস করবেন অনেকগুলা, আদা রস করে মাটির পাত্রের মধ্যে রাখবেন। তারপরে ওই কাপড়ের মধ্যে আপনি এই নকশাটা আপনি লিখবেন। কয়টা লিখবেন? 9টি 10টি নকশা লিখবেন, 10টি নকশা লিখবেন, ঠিক আছে। একটি নকশা আপনি শ্মশানে আপনি পুঁতি দিবেন, শ্মশানে পুঁতি দিবেন, আপনি পূর্বমুখী হয়ে শ্মশানে পুঁতি দিবেন, ঠিক আছে। মাটির পাতিলার ভিতরে ভরে শ্মশানে পুঁতি দিবেন। আরেকটি নকশা, যাদের মধ্যে বিচ্ছেদ করবেন তাদের রাস্তায় চলাফেরার রাস্তায় একজনের পথে আপনি পুঁতে দিবেন, 2 জনের একজনের পথে আপনি পুঁতে দিবেন, ঠিক আছে, অথবা তাদের বাড়ির সীমানাতে। তো গেল কয়টা? 2টা গেল। আর থাকবে 8টি। আর যে 8টি মাটির প্রদীপের কথা বলছি, আপনি এটাকে সলিতা বানাবেন, ঠিক আছে। সলিতা বানাবেন, সলিতা বানিয়ে আপনি কালো গাভীর ঘি আপনি জোগাড় করবেন। কালো গাভীর ঘি জোগাড় করে আপনি ওইটা প্রতিদিন রাত্রে একটা করে আপনি আগুনে জ্বালাবেন, প্রতিদিন রাত্রে একটা করে আগুনে জ্বালাইতে হবে। যখন জ্বালানোর পরে শেষ হওয়ার পরে যেই ছালিগুলা থাকবে, এই ছালিগুলা ওই প্রদীপের মধ্যেই এই কোনো একটা কাগজ পলিথিনের মধ্যে ভরে রাখবেন, আর ওই প্রদীপটা পলিথিনও রাখবেন। এইভাবে 8 দিনে 8টা প্রদীপ জ্বালাবেন, আর ওই ছালিগুলা একটি কাগজের মধ্যে রাখবেন, ঠিক আছে। সবগুলা ছালি একত্রিত করে রাখবেন আর 8টি প্রদীপ রাখবেন। তারপরে শেষ হওয়ার পরে এরপরের দিন খুব সকালে আপনি কবরস্থানে যাবেন। কবরস্থানে গিয়ে আপনি পুরাতন যে কবর আছে বা অপঘাতে মারা গেছে এরকম কবর, ওই কবরের মধ্যে আপনি এটি ডাবায় দিয়ে আসবেন, এই প্রদীপগুলা আর এই ছালিগুলা ডাবায় দিয়ে আসবেন। আর এখন যে অষ্টকালী এবং 20 আর সাপের সলমের কথা বলছি, এটা হচ্ছিল আপনার ওই কাপড়ের মধ্যে দিয়ে নেবেন। কাপড়ের কাপড়ের মধ্যে আপনি লিখে, তাবিজটা লিখে লাল কালির কলম দিয়ে লিখে আপনি অষ্টকালী এবং 20 ঠিক আছে, আর ওই আদার রস একসাথে মিশ্রিত করবেন, করে মাটির পাত্রের মধ্যে তো রাখছেন, এটার মধ্যে এই 8টা কাপড় আপনি এই মাটির পাত্রের মধ্যে দিয়ে ভিজিয়ে রাখবেন। ভিজিয়ে রাখার পর 5 মিনিট পরে এটা তুলে শুকাবেন। শুকানোর পরে এই ঢিরে আপনি ওই যে সলিতা বানাবেন, আর 2টা, একটা শ্মশানে একটা তাদের চলাফেরার রাস্তায় পুঁতি দিবেন। আর এটা হলো বিচ্ছেদের কাজ। আর তালাকের কাজের ক্ষেত্রে এটার মধ্যে আরও কিছু জিনিস লাগবে, আর একটা পদ্ধতি আছে এবং মন্ত্র আছে, চালান দিতে হবে, 8 দিনে 8টা চালান দিতে হবে এবং মন্ত্র আছে, নিয়ম আছে, সেইটা আমি বলতে পারবো না। সেটা করলে, তালাকের কাজ করলে আপনার 1 মাসের ভিতর তাদের মধ্যে তালাক হয়ে যায়। এটা গ্যারান্টিযুক্ত কাজ। আর এইটাও বিচ্ছেদের গ্যারান্টিযুক্ত কাজ। এটা আপনারা কাজ করতে গেলে আমার কাছে বুঝে শুনে তারপর আপনারা আমার কাছে ইজাজত নিয়ে কাজ করবেন। তো খুবই ডেঞ্জার, খুবই পাওয়ারফুল, শক্তিশালী একটি কাজ দিছি আমি। যে নিয়মে বলছি ওই নিয়মে যদি আপনারা কাজ করতে পারেন 100% বিচ্ছেদ হবে। একটু সময় লাগতে পারে, কিন্তু বিচ্ছেদ হয়ে যাবে। তাদের মধ্যে মারামারি, কাটাকাটি, রক্তখুনাখুনি হবে, ঠিক আছে। এটা আর তালাকের কাজের ক্ষেত্রে যদি কারো প্রয়োজন পড়ে আমার সাথে যোগাযোগ করবেন, ইনশাল্লাহ আমি চেষ্টা করবো আপনাদের সেই সমস্যার সমাধান দেওয়ার জন্য। এটা আমি দিতে পারবো না, কারণ 8 দিনের 8টি চালান মন্ত্র আছে এবং চালানের সাথে অনেক কিছু দ্রব্য লাগে। তারপরে এই তালাকের কাজের সাথে তাদের পরনের কাপড় লাগে, নুক লাগে, চুল লাগে, আরও বিষয় আছে, নিয়মকানুন আছে। এই সম্পূর্ণ বিষয় আমি এখানে প্রকাশ করতে পারবো না, তাই আমি দিচ্ছি না, কারণ প্রকাশ করলে এটা খুবই খারাপ হয়ে যায়। কারণ এইসব বেশি যদি নিয়ম কারণে এখানে সম্পূর্ণ খোলাসা করে দিয়ে দেয়, কারণ মানুষ এখন স্বামী স্ত্রীদের মধ্যেও এটা কাজ করে ফেলবে। অবৈধ কাজ তো করতোই না, বৈধ কাজের মধ্যে এটা আপনারা কাজ করে ফেলবে, অবৈধভাবে জিনিসটা নষ্ট করে ফেলবে। তাই আমি এখানে সরাসরি তালাকের বিষয়টা সম্পূর্ণ আমি এখানে দিতে পারতেছি না। তো এই ক্ষেত্রে আমি দুঃখিত, আমাকে মাফ করবেন। যাদের প্রয়োজন আমার সাথে তালাকের বিষয়ে যোগাযোগ করবেন, আমি বুঝবো, জানবো, তারপরে সেটা যদি গ্রহণযোগ্য হয় তাহলে আমি চেষ্টা করব আপনাদেরকে সেই কাজ করে দেওয়ার জন্য। তো আমি দিয়ে দিলাম, আপনারা বিচ্ছেদের কাজটা করুন। কোনো সমস্যা হলে আমাকে কমেন্ট বক্সে জানিয়ে দেবেন এবং আমার কাছে ইজাজত নিয়েই কাজ করতে হবে।